আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে পরিবেশ বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম, যেখানে পূর্ণ মান থাকছে 50 এবং সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর দাগের প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, কয়লা হলো একটি জীবাশ্ম জ্বালানি, খনিজ তেল নাকি ফসল? উত্তর হলো অপশান ক, জীবাশ্ম জ্বালানি। 2 নম্বর দাগের প্রশ্ন, জেনারেটর চলে ডিজেলের নাকি পেট্রোলের নাকি কয়লার শক্তিতে? উত্তর হচ্ছে অপশান ক, ডিজেলের শক্তিতে। 3 নম্বর দাগের প্রশ্ন, হেলমেট পরার সময় বিশেষ করে আইটিআই, আইএসআই নাকি আইপিআই মার্ক দেখে পড়া উচিত? উত্তর হলো অপশান খ, আইএসআই। 4 নম্বর দাগের প্রশ্ন, 2009 সালে যে খুব বড় ঝড় হয়েছিল সেটির নাম সুনামি, আমফান নাকি আয়লা? উত্তর হলো আয়লা। 5 নম্বর দাগের প্রশ্ন, জোয়ারের মূল কারণ চাঁদের, সূর্যের নাকি পৃথিবীর আকর্ষণ? উত্তর হলো চাঁদের আকর্ষণ। 2 নম্বর দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, শূন্য স্থান পূরণ করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে দেওয়া থাকবে। 1 × 5 = 5। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ? উত্তর কয়লা। কিছু মানুষ গন্ডার মারে তার ড্যাশ জন্য? খড়গের জন্য। 3 নম্বর দাগের প্রশ্ন, কয়লা গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে ড্যাশ তৈরি হয়? গুল তৈরি হয়। 4 নম্বর দাগের প্রশ্ন, ছোট গির্জাকে বলে ড্যাশ? চ্যাপেল। 5 নম্বর দাগের প্রশ্ন, গৌণ জ্বরের মূল কারণ পৃথিবীর ড্যাশ? পৃথিবীর ঘূর্ণন। 3 নম্বর দাগের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে দেওয়া থাকবে। 1 × 5 = 5। একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে, এটি হচ্ছে ভুল। 2, চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার করতে হয়, এটিও ভুল। 3 নম্বর দাগের প্রশ্ন, মাজার মানে পীর সাহেবের কবরস্থান, এটি ঠিক। 4 নম্বর দাগের, দোকানদার ওজনে জিনিস কম দিলে জেলা উপভোক্তা ফোরামে নালিশ করতে হয়, এটি ঠিক। 5 নম্বর, 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার, এটিও ঠিক। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 4 নম্বর দাগের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 5 = 5। দেখো, অপ্রচলিত শক্তি, এটা হবে অপশান খ, সৌরবিদ্যুৎ। প্রাচীনকালের পরিবহন, এটা হবে পালকি। পথের পাঁচালী, এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরিবেশ বান্ধব পরিবহন, এটা হবে সাইকেল। প্রথম কাগজ তৈরি হয়, এটা হবে চীন দেশে। এইবার তোমরা স্ক্রিনে 5 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, যেখানে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। প্রতিটি প্রশ্নের মান দেওয়া থাকবে 1 করে। 1 × 10 = 10। সুন্দরবনে কী কী গাছ জন্মায়? সুন্দরবনে মূলত সুন্দরী, গেওয়া, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, কেওড়া, ধুন্দুল, আমুর ও ছয়লা গাছ জন্মায়। সমাজভিত্তিক বন কাকে বলে? লোকালয়ের মাঝে ছোট ছোট বন তৈরি করা হচ্ছে এখন, এগুলিকে সমাজভিত্তিক বন বলে। পানসি কি? পানসি দেখতে ডিঙি নৌকার মতো, কিন্তু আরও লম্বাটে ও হালকা ধরনের। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। ক্যাথিড্রাল কাকে বলে? ক্যাথিড্রাল হলো একটি প্রধান খ্রিস্টান গির্জা। আমাদের দেশে প্রথম কবে ট্রেন চলে? 1853 সালের 16 এপ্রিল। বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? 1 অক্টোবর। সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার একটি উপায় লেখো। মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। ইংরেজি পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্যাপিরাস থেকে এসেছে। সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। গৌণ জোয়ারের কতক্ষণ পরে মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। এইবার তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান 5 করে দেওয়া থাকবে। 5 × 4 = 20।
অ্যাসিড বৃষ্টি কি, এর ফলে কি কি ক্ষতি হয়? কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? অ্যাসিড বৃষ্টি বলতে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস বৃষ্টির জলের সঙ্গে মিশে হওয়া বৃষ্টিকে বোঝায়। এই বৃষ্টি সাধারণ বৃষ্টির থেকে বেশি অম্লীয় হয়। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব: মাটির উর্বরতা নষ্ট হয়, নদী, হ্রদ ও পুকুরের জল অম্লীয় হয়ে মাছসহ জলজ প্রাণী মরে যায়, গাছপালা ও ফসল নষ্ট হয়, মার্বেল বা চুনাপাথরের তৈরি ভবন ও মূর্তির ক্ষয় হয়, মানুষের চোখ ও ত্বক শ্বাসযন্ত্রে সমস্যা করে। পরের যে প্রশ্নটা রয়েছে, খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কয়লা খনি থেকে একসঙ্গে অধিক পরিমাণ কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে এবং খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে মাটি বা বালি দিয়ে ভরাট করতে হবে। 6-2 নম্বর দাগের প্রশ্ন, হরবাবান কাকে বলে? এতে কি ক্ষতি হয়? ভরাট হয়ে যাওয়ার আগেই পাহাড়ি জায়গা বা পর্বতের কাছের অঞ্চলের নদীগুলিতে নুড়ি পাথর জমে। হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল নদীতে আসে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়। একে হরপা বান বলে। হরপা বানে মানুষ, পশু পাখি ও গবাদি পশুর মৃত্যু হয়, বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য পরিকাঠামো ধ্বংস হয়, ফসল নষ্ট হয় এবং মানুষ বাস্তুচ্যুত হয়, যার ফলে ব্যাপক আর্থিক ও সামাজিক ক্ষতি হয়। জোয়ার কাকে বলে? ধূমকেতু দেখতে কেমন? চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের কাছের নদীতে জল বেড়ে যায়, একে জোয়ার বলে। ধূমকেতু দেখতে অনেকটা জ্যোতিষ্কের মতো, যার একটি উত্তপ্ত গ্যাসীয় লেজ ও বরফ ও ধুলার একটি মাথা থাকে এবং এটি সূর্যের কাছাকাছি আসার সাথে সাথে এই লেজটি আরও লম্বা হয়। সূর্যগ্রহণ কাকে বলে? চিত্রসহ বুঝিয়ে দাও। সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন পৃথিবীর খানিকটা অংশে চাঁদের ছায়া পড়ে। যতক্ষণ চাঁদ ওখানে থাকে ততক্ষণ সূর্য আড়াল হয়ে যায়, এভাবে সূর্যগ্রহণ হয়। এই দেখো তোমরা সূর্যগ্রহণের ছবি, পরীক্ষাতে ঠিক এমনভাবে সূর্যগ্রহণের ছবি তোমরা এঁকে দেবে।